শেষমেশ কুসুমের সাথে বিয়ে হয়ে গেল আয়ুষের। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মেঘার সাথে আয়ুষের বিয়ের ব্যবস্থা করে ফেলেছে ইন্দ্রাণী গাঙ্গুলি, কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না আয়ুষ। আয়ুষের মন মেজাজের অবস্থা একদমই ভালো নেই। অন্যদিকে মেঘা তো কোণে বেশে রেডি হয়ে গেছে। তারপরেই মেঘা ফোনে কথা বলতে থাকে দেবলীনার সাথে। দেবলীনা তখন বলে, কি ব্যাপার বলতো, তুই আজকে সারাদিনে আমাকে কোনো খবর দিলি না কেন? এরপরে মেঘা বলে, শোন না, এদিকে এসে সকাল সকাল দেখি ইন্দ্রাণী গাঙ্গুলি আমার আর আয়ুষের বিয়ের ব্যবস্থা করে ফেলেছে। আজকেই হচ্ছে আমাদের বিয়ে। আর এটা শোনার পরে পুরোপুরি অবাক হয়ে গেছে দেবলীনা, আর বলে, কি বলছিসটা কি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেঘা বলে, আমার কোনো মাথা খারাপ হয়নি, বরং আমি যা বলছি তা একদম ঠিক কথা। এর মধ্যেই দেবলীনা বলে, কুসুম, কুসুম কোথায়? মেঘা তখন বলে, কুসুম কোথায় সেটা আমি কি করে জানবো? হয়তো ও বাড়িতে নেই, ওকে আমি দেখিও নি, দোকানে কিছু কেনাকাটা করতে গেছে হয়তো। কিন্তু দেবলীনা বলে, তুই শিগগিরই ওখান থেকে বেরিয়ে চলে যা মেঘা, তোর বিপদ কিন্তু অনিবার্য, এই বিয়েটা তুই করিস না। মেঘা তখন বলে, কেন রে, বিয়েটা করব না কেন? তোর সাথে ঈশানের বিয়েটা হয়নি বলে তুই এখন আমার সাথে আয়ুষের বিয়েটা ভেঙে দিতে চাইছিস? আরে দেবলীনা, তুই একটা কথা কি কখনো বুঝতে পারবি না যে আমাদেরকে বদলা নিতে গেলে এই বাড়ির বউ হতেই হতো, আর আমি যদি আয়ুষকে বিয়ে করি তাহলে তো সব দিক থেকে সুবিধা। কিন্তু দেবলীনা কুসুমকে খুব ভালো মতন চেনে। কুসুম যখন বাড়িতে নেই তাহলে হয়তো কুসুম প্রমাণ জোগাড় করতে গেছে, এটা ভেবেই নিয়েছিল দেবলীনা। তার মধ্যেই মেঘা ফোনটা কেটে দেয়। অন্যদিকে মীনাক্ষী বলে, আচ্ছা দিদি, কুসুমকে কোথাও দেখতে পাচ্ছি না, কুসুম কোথায়? তখনই ইন্দ্রাণী গাঙ্গুলিও সেই একই কথাই বলে, সত্যি তো, কুসুম কোথায়? আমিও কুসুমকে কোথাও দেখিনি। এরপর ঈশানকে বলে, ঈশান, তুমি কি জাদুঘরকে কোথাও দেখেছো? তখন ঈশান বলে, না মা, আমি জাদুঘরকে কোথাও দেখিনি, কোথাও গেছে হয়তো। এর মধ্যেই বিয়ের সমস্ত নিয়মকানুন শুরু হয়ে গেছে। তখনই ফোন করেছে কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলিকে। এরপর বলে দেয় সবটা। ইন্দ্রাণী গাঙ্গুলি তো খুবই খুশি হয়ে যায়। যখনই মেঘাকে পিঁড়িতে বসানো হয়, সাত পাকে ঘোরানো হয়, শুভদৃষ্টি করানো হবে বলে, তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, মেঘা, তুমি পিঁড়ি থেকে নেমে দাঁড়াও, তোমাকে আর শুভদৃষ্টি করতে হবে না। এটা শোনার পরেই মেঘা তখন বলে, কেন মণি, বিয়ের লগ্ন যে পেরিয়ে যাবে, আর অপেক্ষাই বা কেন করব? তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কারণ তোমার মাসি আর মেসো যতক্ষণ না আসছে ততক্ষণ তো এই বিয়েটা কমপ্লিট হতে পারে না, তাই না? তখন মেঘা বলে, কি বলছো মণি, আমার মাসি আর মেসো তো এখানেই আছে, আমার মাসি আর মেসো অন্য কোথা থেকে আসবে কেন? তখনই কুসুম বলে, আমি বলছি কেন আসবে। এরপরেই যখনই জয়িতাকে নিয়ে এসেছে তখনই রীতিমতো থমকে গেছে মেঘা। বুঝতে পেরে যায় তার কুকীর্তির প্রমাণ নিয়ে চলে এসেছে কুসুম। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, জয়িতা, তোর বোনের মেয়ে হলো মেঘা, সেটা এখন প্রমাণিত। তুই বলবি সবটা নাকি মেঘা বলবে সবটা? কে বলবে একবার চট করে বলে ফেল। এরপরেই কুসুম বলে, আমি বলছি, আজ পর্যন্ত মেঘা ম্যাডাম যা যা কুকীর্তি করেছে তার সমস্ত প্রমাণ আমি দেব। প্রথমেই বলতে শুরু করে, যেদিনকার ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে প্রথম মিট করে মেঘা, সেদিনকারও প্ল্যানটা পুরোপুরি সলিড ছিল। সেদিনকার গুন্ডাদেরকে টাকা খাইয়ে মেঘা এই ব্যবস্থা করেছে। দুলাল নিজের মুখে সবটা স্বীকার করেছিল। তারপরেই ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে কুসুমের সরিয়ে দেওয়াটা সব কিছু বলতে শুরু করে। এমনকি এটাও বলে, যেদিনকার কুসুমকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হচ্ছিল সেদিন দেবলীনার সাথেও ছিল মেঘা। এই দুজন মিলে এই প্ল্যানটা করেছিল। এমনকি গোয়াল ঘরে যেদিনকার ইন্দ্রাণী গাঙ্গুলিকে আটক করে রাখা হয়েছিল সেদিনকার দেবলীনাকে পালাতে সাহায্য করেছিল এই মেঘা। সমস্ত কুকীর্তিটা যখন সামনে চলে আসে তখনই মেঘা বলে, এসব তুমি কি বলছো কুসুম? কুসুম বলে, চুপ করুন, আপনি আর বেশি বাড়াবাড়ি করবেন না। আর এই যে জয়িতা ম্যাডাম, আপনি কি সবার সামনে সত্যিটা স্বীকার করবেন নাকি সত্যিটা স্বীকার করতে চাইছেন না, কোনটা বলুন তো? তখনই কি করবে বুঝতে পারছিল না মেঘা। এর মধ্যে কুসুম বলে, আপনি ভাবছেন যে আমি আপনাকে কিভাবে ধরলাম, তাই তো? আসলে আমি ঈশান স্যারকে সবটা বলে রেখেছিলাম। ঈশান ঠিক সময় মতো আপনার ঘরে গিয়ে আপনার ফোনের মধ্যে একটা চিপ ঢুকিয়ে দিয়েছিল, যেটায় আমরা সবসময় জানতে পারতাম আপনি কার সাথে কি কথা বলছেন। এরপর যখন জানতে পারলাম যে আপনি আপনার মাসিকে ফোন করেছেন তখনই আমরা লোকেশনটা ট্র্যাক করে ফেললাম, আর সেই লোকেশনে যেতেই এখানে চলে আসলো দেবলীনা ম্যাডামের মা। বুঝতে পারছেন তো সবটা ঠিক কিভাবে সাজিয়েছেন? আরেকটা কথা বলি, আপনার বোন
মেঘা ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, দেবলীনা ম্যাডাম সবটা জানতো, তাই সবটা শোনার পর আপনাকে বারণ করছিল এই বিয়েটা করতে, বলছিল এখান থেকে চলে যেতে, কিন্তু আপনি চলে না গিয়ে কত বড় বিপদে পড়েছেন বুঝতে পারছেন তো। এখানেও দেবলীনা ছদ্মবেশ নিয়ে চলে এসেছে, আর দেবলীনাকে চেনা পর্যন্ত যাচ্ছে না। কিন্তু কুসুম কয়েকবার দেখে সন্দেহ করতে থাকে ঠিকই। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি যে মানুষ চিনতে এত বড় ভুল করলাম সেটা ভাবতেও পর্যন্ত পারি না। ঈশানের বেলাতেও ভুল করেছিলাম, আয়ুষের বেলাতেও ভুল করছি। রাজবাবু বলে, আরে তোমার তো কোনো দোষ নেই, তুমি মানুষকে ভরসার বিশ্বাস করেছো, তাতে যদি এখন তুমি ঠকে যাও তাহলে আর কি করবে বলো। এর পরবর্তী সময় আসে রাতুলের ব্যাপারটা। রাতুল এরকম খারাপ ব্যবহার কখনোই কুসুমের সাথে করতে রাজি নয়, কিন্তু রাতুল যে বাচ্চাগুলোকে দেখে রাখে সেই বাচ্চাগুলোকে মারার হুমকি দিয়েছিল এই মেঘা, তাই রাতুল এই অভিনয়টা করতে রাজি হয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি সবটা শোনার পরে প্রচণ্ড রেগে গিয়ে বলে, মেঘা, তুমি যে এরকম খারাপ কাজ করতে পারো সেটা আমি কল্পনাও পর্যন্ত করতে পারিনি। আমি মানুষ চিনতে কত বড়ই না ভুল করি। ঈশানের বেলাতেও ভুল করেছিলাম, আর এখন আয়ুষের বেলাতেও ভুল করলাম। আয়ুষ তখন বলে, মা তুমি নিজেকে দোষ দিও না, তোমার আর কি দোষ বলো, তুমি তো ভালো মানুষ খুঁজেছ, আর সেই বিশ্বাসঘাতকতার সুযোগ নিয়ে একের পর এক মানুষ আমাদেরকে ঠকিয়েছে। এরপর ফর্মুলা চুরি করার কথা সব কিছু মেঘা যা যা কুকীর্তি করেছে সবটাই সামনে নিয়ে আসছে কুসুম। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে যে এই মেঘা ঠিক কতটা ডেঞ্জারাস, কতটা কি করতে পারে। এরপর জয়িতা বলে, আরে আমার সত্যি কোনো চেনাজানা নেই মেঘার সাথে, বেকার বেকার আমাকে ধরে নিয়ে এসেছে। কুসুম বলে, কোনোটাই বেকার না, সবটাই সত্যি কথা, আপনি হয়তো মানবেন কি মানবেন না, তবে এটাই হচ্ছে সত্যি। এরপরই মেঘা বলে, কুসুম আমি তোমাকে ছাড়বো না, তুমি এইভাবে আমার স্বরূপটা সবার সামনে নিয়ে এলে তো এর বড় একটা ক্ষতিপূরণ তোমাকে দিতেই হবে। তখনই আয়ুষ বলে, কি হচ্ছেটা কি, হ্যাঁ তুমি এইভাবে কুসুমকে থ্রেট করছো কেন? তখনই মেঘা বলে, থ্রেট করছি না তো, জাস্ট সাবধান করে দিচ্ছি। এরপর সাথে করে একেবারে পুলিশ নিয়ে এসেছে কুসুম, আর তখনই পুলিশকে দিয়ে অ্যারেস্ট করানোর কথা বলে মেঘাকে। আর এর মধ্যেই কুসুম বলে, আমি আপনার ফোনের রেকর্ডিং শুনে ফোনের লোকেশন ট্র্যাক করে পৌঁছে যাই এই মেঘা ম্যাডামের মাসিকে, অর্থাৎ জয়িতা ম্যাডামকে নিয়ে আসতে হবে বলে। তবে সব কিছুই খুব ভালোভাবে মিটে গেছে, এবারে আপনার শাস্তির অপেক্ষা। দেবলীনা ছদ্মবেশে বলতে থাকে, অনেক করেছো কুসুম, আজকে আমার হাত থেকে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না, আর এটা একদম কনফার্ম। এর মধ্যে মেঘা বুঝতে পারে সে ধরা পড়ে গেছে, আর কোনো উপায় সে তাকে নিজেকে বাঁচাতে পারবে না, তাই জন্য কি করবে বুঝতে পারছিল না। কিন্তু কুসুম ভাবে যেই অপরাধ যে করেছে তার শাস্তি হওয়াটা খুব জরুরি। একবার যদি শাস্তি পেয়ে যায় তাহলে হয়তো নিজেকে বদলে নিতে পারবে, তা নয়তো নয়। এর মধ্যেই মেঘাকে পুলিশ অফিসার জোর করে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, তখনই রীতিমতো পুলিশের বন্দুক দিয়ে মেঘা কুসুমকে শ্যুট করবে বলে ঠিক করে। এর মধ্যে হাতে ছিল সিঁদুরের থালা দীপালির। মেঘা এমন বাড়াবাড়ি শুরু করে যে কুসুমের সিঁথিতে গিয়ে সিঁদুর পড়ছে, যেটা কিনা আয়ুষের হাত থেকে গিয়ে পড়ে। আর এটা দেখার পর অবাক হয়ে যায় সবাই, কারণ আয়ুষের হাতে সিঁদুরই পড়েছে কুসুমের সিঁথিতে।